উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে 6 গুণ বেশি শক্তিশালী এবং এই জল পরিশোধনাগার তৈরি হয়েছে প্রায় 10 একর জমির ওপর, যার ফলে উপকৃত হতে চলেছে 17 লক্ষ মানুষ। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি এর উদ্যোগে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে খরচ হয়েছে 1763 কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন 55 মিলিয়ন গ্যালন জল পরিশোধিত করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো রাজ্যের মধ্যে বৃহত্তম জল শোধনাগার। 7টি পুরসভা, 6টি পঞ্চায়েত মিলিয়ে 17 লাখ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে 6 গুণ বেশি শক্তিশালী। এদের কাছে যেটা বললাম যে আমাদের শহরের মানুষের উন্নয়নের একটা সবচেয়ে বড় পালক জুড়ল। আমাদের শহরে এই রাজ্যে সর্ববৃহৎ জল প্রকল্প, যার ক্যাপাসিটি 15 মিলিয়ন গ্যালন, সেই 55 মিলিয়ন গ্যালন আছে। এত বড় প্রকল্প আমি যতটা জানি একক ইউনিট হিসাবে পশ্চিমবাংলা কোথাও নেই। এটাই সবচেয়ে বড় বিষয়। এই জল শোধনাগারে তৈরি হয়েছে প্রায় 10 একর জমির ওপর। এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুর নিগমের হাতে। তারপর এটি মালিকানা হস্তান্তর করা হয় কেএমডিএ কে। একটা সময় কথা ছিল এই জায়গার উপর ফিল্ম সিটি তৈরি হবার। অবশেষে শেষমেশ 2019 থেকে কাজ শুরু হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে রয়েছে 60টি ওভারহেড ট্যাঙ্ক এবং মাটির নিচে রয়েছে 7টি রিজার্ভার। এছাড়াও একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে নদীর উপরে। এখনো পর্যন্ত হুগলি জেলার শহরতলীয় গ্রামের মানুষজন বোরিং ওয়াটার খেতেই অভ্যস্ত ছিলেন। তাদের মনে একটু সংশয় ছিল এই ধরনের সারফেস ওয়াটার কতটা শরীরের পক্ষে উপযোগী হবে। এ বিষয়ে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ইঞ্জিনিয়াররা তারা জানান, ভূগর্ভস্থ জলের থেকে অনেক বেশি খরচ করে উৎপাদন করতে হয় এই সারফেস ওয়াটার থেকে পরিশোধিত পানীয় জল, এবং এই জল অনেক বেশি আর্সেনিক মুক্ত, এবং যার ফলে মাটির নিচে যে থাকা জলের মধ্যে কিছু অশোধিত এবং আর্সেনিকের মতন ভয়াবহ বিষের সমস্যা থাকলেও এই ধরনের সারফেস ওয়াটার থেকে পরিশোধিত জল তৈরি করাতে এতে কোনো রকমই এই ধরনের সমস্যা তৈরি হবে না এবং এই জল শরীরের পক্ষে অনেক বেশি উপযুক্ত হবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। কীভাবে হচ্ছে বলতে, আমরা সাধারণত যে গঙ্গা জল মানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করি এখানটায়, ঠিক আছে। সেখানকার আমাদের প্রথমে যে র ওয়াটারটা আসছে সেখানে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজিং করি। তার মধ্যে অ্যালাম, পলিইলেকট্রোলাইট, পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড, বিভিন্ন রকমের কেমিক্যাল অ্যাড করা হয়। তার সঙ্গে আমরা ক্লোরিন অ্যাড করি। তারপরে সেটা চলে যাচ্ছে গ্লাস মিক্সচারে, সেখান থেকে ফগ ফর্মেশন তৈরি হচ্ছে। তারপরে চলে আসছে প্রপোলিশন ট্যাঙ্কে। প্রপোলিশন ট্যাঙ্ক হয়ে সেটা চলে যাচ্ছে আমাদের ইনক্লাইন ফ্লেক্স ফ্যাক্টরে। এখানে কী হচ্ছে, যেটা আমাদের ফগ ফর্মেশন আছে সেটা কাদাটা আস্তে আস্তে নিচে সেটেল ডাউন হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে জলটা পরিষ্কার জলটা উপরে এসে সেটা চলে যায় আমাদের অ্যাপেক্টিভ সেন্ট ফিল্টার বেডে আমাদের কী কাজ হচ্ছে, আমরা ছোটোবেলায় যেমন পড়েছিলাম, একটা কলসি নুড়ি পাথর রয়েছে, তারপর বালি রয়েছে, তারপর জল চুয়ে ফিল্টার হয়ে আসে। সেম কনসেপ্টটাকে একটু মডার্নাইজ করে এখানে করা আছে। সেই রকমভাবে জল পড়ে বালি বিভিন্ন রকম লেভেলসের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফিল্টার হয়ে আমরা সাধারণত চেষ্টা করি এই জলটা গঙ্গার জলে আমরা টার্বিটি চেক করি। সাধারণত টার্বিটি ইউনিট আছে NTU। আমরা সাধারণত দেখা যায় যে গঙ্গার জলে 500, 600, 1000 বিভিন্ন রকমের NTU জল আছে। সেই জলটা যখন আমরা পরিশোধিত করে মানুষকে দেওয়ার চেষ্টা করি, সেটা বিলো 1 NTU-তে। আমরা খাবার জল অ্যাজ পার হুয়ের অনুযায়ী আমরা বিলো 1-এ দেওয়ার চেষ্টা করি। এইভাবেই আমাদের ধীরে ধীরে জলটাকে পরিশোধিত করা হয়। ওই ব্যাপার বোরওয়েল যখন হয় তখন সেখানে কিছু আর্সেনিক এফেক্টের ব্যাপার আসে। যখন সারফেস ওয়াটার হবে সেক্ষেত্রে আর্সেনিক বা এইসবের প্রবলেমটা অত থাকবে না। সেক্ষেত্রে মানুষ অনেক যেটা পোর্টেবল, যেটা ড্রিঙ্কিং ওয়াটার, সেটা মানুষের কাছে পৌঁছাবে। এটা মানুষের জন্য অনেকটাই সুবিধা হবে। মানে এটাকে আরো বেশি স্বচ্ছ জল তাদের কাছে, স্বচ্ছ জল। মাটির তলার জলে কিছুটা আর্সেনিকের এফেক্ট থাকে, সেই এফেক্টটা এখানে থাকবে না। কলকাতার টালার ট্যাঙ্কের তুলনায় 6 গুণ বেশি শক্তিশালী এই জল শোধনাগার কার্যত উত্তরপাড়ার কাছে এক নতুন মুকুটে পালকের মতন। এর ফলে কোন্নগর, রিষ্টা, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি, ডানকুনি সহ মোট 7টি পুরসভা এবং কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর, রিষ্টা, রাজ্যধরপুর, পিয়ারাপুরের মতন 6টি গ্রাম পঞ্চায়েতের 17 লক্ষ মানুষ উপকৃত হবেন প্রতিদিন।
হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।